সংবাদপত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশের স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদানকারীদের উপর মার্কিন ভিসা নীতি কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছুদিন পরই জাতীয় নির্বাচন, তাই বাংলাদেশিদের জন্য আমেরিকার এই নতুন ভিসা নীতি নিয়েও আলোচনা তুঙ্গে। কিন্তু কি এমন আছে আমেরিকার ভিসায়, চলুন জেনে নেওয়া যাক। আমেরিকায় যেতে চাওয়া ব্যক্তিদের জন্য কয়েক ধরনের ভিসা আছে, যেমন ডাইভার্সিটি ভিসা, OP1 ভিসা, পারিবারিক ভিসা ও B1 B2 ভিসা। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় B1 B2 ভিসা। এই ভিসা মূলত ব্যবসায়ী বা পর্যটকদের জন্য দেওয়া হয়। B1 B2 ভিসার সুবিধা হল যে কোনো ব্যক্তি একাধিকবার ভ্রমণ এবং প্রতিবার প্রবেশে 180 দিন পর্যন্ত আমেরিকায় থাকার সুবিধা পেয়ে থাকেন। এই ভিসার আরও অনেকগুলো সুবিধা রয়েছে। আমেরিকার B1 B2 ভিসা পেয়ে গেলে বিশ্বের কয়েকটি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকারের সুযোগ থাকে। এছাড়া মার্কিন ভিসা থাকলে একজন ব্যক্তির জন্য কানাডা এবং যুক্তরাজ্যের ভিসা পাওয়া সহজ হয়ে যায়। পাসপোর্টে মার্কিন ভিসা থাকলে ইমিগ্রেশন অফিসাররাও ভালো ব্যবহার করেন। তাই বিশ্বব্যাপী ভ্রমণ পিপাসু, ব্যবসায়ী অথবা রাজনীতিবিদ সব ধরনের মানুষেরই অগ্রাধিকারের তালিকায় থাকে মার্কিন ভিসা। বিশেষ করে করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পর বাংলাদেশে আমেরিকান ভিসার চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অভিবাসী জনসংখ্যার দেশ। প্রায় 50 মিলিয়নের বেশি ভিনদেশী মানুষ আমেরিকায় বসবাস করে। নিজের গন্তব্য হিসেবে আমেরিকাকে বেছে নেওয়া ব্যক্তিরা মূলত উন্নত জীবনযাত্রার সন্ধানেই সে দেশে পাড়ি জমান। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমেরিকা অনেক এগিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যে কতটা উন্নত তা অনেকের চিন্তারও বাইরে। প্রায় 30-35% মানুষ আমেরিকায় যায় শুধুমাত্র পড়াশোনার জন্য। আমেরিকায় অনেক নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো সারা বিশ্বেই মর্যাদাপূর্ণ। শিক্ষার পাশাপাশি অনেকে চাকরির খোঁজেও যুক্তরাষ্ট্র যান। কেউ চাকরির প্রস্তাব পেয়ে আসেন, আবার কেউ চাকরি লাভের আশায়। এই তালিকাতে রয়েছে অনেক বাংলাদেশিরও নাম। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমেরিকায় বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বাড়তে থাকে। এদের বেশিরভাগই পারিবারিক ভিসায় আমেরিকায় গিয়েছিল, যাদের অনেকে থিতু হয়েছিল নিউ ইয়র্ক শহরে। কারণ তৎকালীন সময়ে অভিবাসী হিসেবে সবচেয়ে সহজে পা রাখা যেত নিউ ইয়র্ক শহরে। 1855 থেকে 1890 সালের দিকে নিউ ইয়র্কের ক্যাসল গার্ডেন বন্দর ছিল আমেরিকার প্রথম অফিসিয়াল অভিবাসী কেন্দ্র। পরে ইলিশ আইল্যান্ড সহ আরও অনেক পথ খুলতে থাকে, যে কারণে শুধু বাংলাদেশি নয়, অন্যান্য দেশের অভিবাসীদেরও পছন্দের তালিকায় ছিল নিউ ইয়র্ক শহর। সেই থেকেই বাংলাদেশিরা আমেরিকায় বসতি শুরু করে। তাদের সূত্র ধরেই ধীরে ধীরে বৃদ্ধি পায় আমেরিকায় বাংলাদেশির সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস ব্যয়বহুল হলেও ইউরোপের অনেক দেশের তুলনায় এখানে বেশি উপার্জনের সুযোগ রয়েছে, যে কারণে বর্তমান বৈশ্বিক নানা প্রেক্ষাপটেও বাংলাদেশে আমেরিকার ভিসার চাহিদা বেড়েই চলেছে। আমেরিকার ভিসা পেতে যে অনেকেই মরিয়া, বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই অবগত। তাই 2023 সালের 25 মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন বলা হয়েছিল যে এই নীতির আওতায় কোনো বাংলাদেশি ব্যক্তি যদি গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন, তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার 4 মাস পরে এসে যুক্তরাষ্ট্র এবার ভিসা নীতি কার্যকর করতে যাচ্ছে।